আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ব্যস্ত জীবনের দৌড়ঝাঁপ থেকে একটু দূরে সরে আজ আমি আর আমার পরিবার, আমার মেয়ে বের হলাম নিজেদের কিছু সময় উপভোগ করতে। শহরের কোলাহল থেকে বাইরে এসে পার্কে সবুজ প্রকৃতি যেন মনটা একদম শান্ত করে দিল। মেয়ে খেলে, হাসে, আমি শুধু তাকিয়ে থাকি। তার প্রতিটা হাসি আমার দিনের ক্লান্তি মুছে দেয়। সত্যি বলছি, এখানে ঢুকেই মনে হলো চারপাশটা যেন অন্য এক জগৎ। সবুজ গাছপালা, হাওয়ার মিষ্টি ছোঁয়া, চারদিকে মানুষের হাসি আর খুশির শব্দ। দারুণ একটা ভাইব। আমাদের মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল এখানে এসে। অবশ্যই এখানে আসার মতো স্মৃতি জমা না করলে ব্লগটা অসম্পূর্ণ থাকতো। তাই অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি। সেই মুহূর্তগুলো একদিন ফিরে দেখলে আবার মনটা শান্তিতে ভরে যাবে। তারপর ধীরে ধীরে হেঁটে হেঁটে চলে আসলাম নদীর পাড়ে। আমরা উঠলাম ছোট্ট নৌকায়। চারপাশে খোলা আকাশ, নীল জল আর হালকা বাতাস। সত্যি মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের সাথে গল্প করছে। নৌকায় দোল খাওয়া, মৃদু বাতাস, সব কিছু মিলে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল মনে। আজকের এই বিকেলটা শুধু মা, মেয়ে, পরিবারের জন্য। কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো ব্যস্ততা, আছে শুধু হাসি, ভালোবাসা আর একসাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। জীবন তো চলবেই, কিন্তু মাঝে মাঝে থেমে আপনজনদের সাথে সময় কাটানো, এই মুহূর্তগুলো আসল সম্পদ। আজকের এই দিনটা আমাদের মনে রয়ে যাবে অনেক দিন। আশা করি আপনাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার বাবা মা ব্যস্ততার মধ্যেও আমাদের খুশিটাকেই প্রায়োরিটি আগে দেয়। ছোট ছোট আবদারগুলোও পূরণ করে। এই যে আমার পুচকু, সে তো মহা খুশি। নৌকায় উঠবো, রিলস বানাবো না, সেটা তো হতে পারে না। তো কিছু কিছু রিলস তো বানানোই যায়, তাই না? স্মৃতিগুলোকে ফ্রেমবন্দি করে রাখলাম। আপনাদের কাছে অবশ্য অনেক ভালো লাগবে। তো চলুন এই নদীর মাঝে নৌকায় চড়ে আমরা গান গেতে গেতে বিদায় নিয়ে নিই। আপনারাও সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, হানাই তখনই তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, হানাই তখনই তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, হানাই তখনই তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, হানাই তখনই তবু বাইরে।